দেখো এই পাঁপড়ের টকটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি, কেননা আমি বাড়ি ছিলাম না। আমার মার খুব শরীর খারাপ ছিল, আমি বাপের বাড়ি গিয়েছিলাম, ওই জন্যে রান্না এতদিন ছাড়তে পারিনি। আমি একটা ভিডিও তাও আমি ওখান থেকে ছেড়েছিলাম, সোয়াবিনের ভর্তাটা, তারপর কিন্তু আর আমি কিছুই ছাড়তে পারিনি। আর এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন প্রত্যেক দিন ভিডিও ছাড়ার চেষ্টা করব, কেননা আমারও খুব শরীর খারাপ হয়ে গেছে। ওখানে যাওয়ার পরে মার খুবই শরীর খারাপ, ওখানে যেতে আমারও একটু শরীর খারাপ হয়েছে বলে আমি বাড়ি চলে এসেছি। আর আমি এখন চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও ছাড়া। তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, সামনেই কিন্তু পুজো আসছে, নিত্য নতুন ভিডিও ছাড়বো, তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো পাঁপড় ভাজা, তোমরা অনেকেই খেয়েছো, পাঁপড়ের তরকারি খেয়েছো। আজকে আমি পাঁপড়ের একটা অন্যরকম রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। এই পাঁপড়টাকে আমি টুকরো করে কেটে নিয়ে আমি ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 4টে পাঁপড় নিয়ে নিয়েছি, আমি কেটে নিয়ে ভেজে নিয়ে দেখাচ্ছি। যেহেতু তোমরা সবাই ভাজতে পারো, তাই জন্য আর ভাজাটা দেখাবো না। যত ভিডিওটা ছোট করা যায় তোমাদের দেখতে সুবিধা হবে। এখানে দেখো আমি পাঁপড়টা ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলেই আমি দেখো এখানে দেখো আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা ভালো করে ভিজে গেছে, আমি হাত দিয়ে একটুখানি ডলে নেব। আজকে আমি তোমাদের পাঁপড়ের টক বানিয়ে দেখাবো। তোমরা কে কে পাঁপড়ের টক খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একবার হলো এরকম বানিয়ে দেখতে পারো তোমরা। এখানে দেখো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, টকে দিচ্ছি সর্ষে, এখানে আছে কারি পাতা। কারি পাতাটা আমি শুকনো করে নিয়েছিলাম, তোমরা কাঁচা দিতে পারো, কাঁচা দিলে আরও ভালো হয়। আমার কাছে কাঁচা এখন নেই বলে শুকনোটাই দিচ্ছি। আর এখানে আছে শুকনো লঙ্কা, আমি এইগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি। এখানে দেখো ফোড়নে কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষেটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে টকটা আমি গুলে রেখেছি, এটা এরকম করে দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি তেঁতুলের যে কাঠটা ছিল, আমি তেঁতুলের কাঠটা বার করে দিয়েছি এখানে। এবার এখানে পরিমাণ মতন আমি সব কিছু দিয়ে নিচ্ছি। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এতে একটু জল দিয়ে নেব, অল্প একটু জল দিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু তেঁতুলের টকটা অনেকটা হয়, ওই জন্য অল্প একটু সামান্য চিনি দিলাম। আর দেখো বন্ধুরা আমি একটু কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি এখানে, তোমরা চাইলে দিতে পারো, নালে স্কিপ করতে পারো, দিলে কালারটা ভালো আসবে। এখানে দেখো আমি যতগুলো পাঁপড় ভেজেছিলাম আমি কিন্তু অতগুলো নিইনি, আমি অল্প কিছু এরকম বড় বড় করে ভেঙে নেব। একদম গুঁড়ো করার দরকার নেই, একটু বড় বড় রাখলেই হবে। আমি ভেঙে, টকটা কিন্তু ভালো করে ফুটে গেছে। আর আমি এই পাঁপড়গুলো এবারে দিয়ে দেব, দিয়ে কিন্তু বেশি ফোটানোর দরকার নেই। আমি গ্যাসটা লো মিডিয়ামে করে রেখেছিলাম, আরও কমিয়ে দিচ্ছি। এখানে দেখো একদম কমিয়ে দিলাম। এবার টকটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই পাঁপড়ের টকটা তোমাদের বানিয়ে দেখালাম। যারা কিন্তু টক খেতে ভালোবাসো, এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। ওই পাঁপড়ের টকটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, এরকম ভাত দিয়েও তোমরা খেতে পারো। এরকমভাবে যদি একবার বানাও, কেউ কিন্তু অন্য পাঁপড়ের কিছু খাবেই না, এই টকটাই খেতে চাইবে বারবার। তাহলে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।